গল্পের শুরুতে দেখা যায় সোহাগ তো বিবেকের অ্যাক্সিডেন্টের খবরটা শুনেই তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে। তিয়াস তো এবার সোহাগের ওপর ফলো রেখেছিল। তিয়াস সোহাগ বেরিয়ে গেছে দেখে ও সঙ্গে সঙ্গে ডিনাকে ফোন করেছে। ডিনা তো এবার ব্যস্ত আছে। ডিনা ফোনটা ধরেই তিয়াসকে বলছে, এই কী হয়েছে বলো তো। তিয়াস তখন ডিনাকে বলছে একটা খবর আছে। ডিনা তখন তিয়াসকে সরাসরি বলে যে আমি এখন একটা কাজে ব্যস্ত আছি, পরে তোমাকে ফোন করছি। এই বলেই ডিনা ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে সোহাগ বিবেক যে হসপিটালে ভর্তি আছে সেই হসপিটালে চলে গেছে। মিতা এবার সোহাগকে দেখেই তো সোহাগের কাছে ছুটে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে বিবেকের দেখ না কী রকমভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, আমি জানি না, আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। সোহাগ আমার বিবেক ঠিক হয়ে যাবে তো? সোহাগ তো এবার মিতাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে হ্যাঁ বিবেকদা ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তখনই দেখা যায় ডাক্তারবাবু তো বাইরে এসেছে। সোহাগ ছুটে গিয়ে ডাক্তারবাবুকে বলছে বিবেকদার এখন কি অবস্থা। ডাক্তার তখন সোহাগকে বলছে যে ওনার খুব ব্লাড লস হয়েছে, এখন ওকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, আর খুব রেয়ার ব্লাড গ্রুপ, চট করে না এই ব্লাডটা পাওয়াও যায় না। এটা তো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে কথাটা শুনেই। সোহাগকে বলছে সোহাগ এখন ব্লাড ব্যাংকে যাবে, আর ও বিবেকের যদি ব্লাডটা না পাওয়া যায় তাহলে কি হবে। সোহাগ তখন মিতাকে বোঝাচ্ছে আর বলছে যে তুমি এইভাবে চিন্তা করো না, আমি তো বলছি বিবেকদা ঠিক হয়ে যাবে, ব্লাড ঠিক পাওয়া যাবে। এবার ওখানে দেখা যায় যে সূর্যদের অফিসের একজন স্টাফ ছেলে সে সেখানে চলে গেছে। ছেলেটা এসে সোহাগকে বলছে ম্যাম একটু সূর্য স্যারকে ফোন করবেন, ওনার ব্লাড গ্রুপটা কী লাগবে সেটা যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো। সোহাগ তখন ছেলেটাকে বলছে সূর্য স্যার তো ফোনটা বাড়িতে রেখে গেছে, ফোনটা তো তুলছে না। এটা তখন সোহাগকে জোর করছে, বলছে তুই আরেকবার ফোন করে দেখ না যদি পাওয়া যায়। সোহাগ তো আবারও সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য তো ফোনটা তোলে না। মিতা তো এদিকে খুব কান্নাকাটি করছে। সোহাগ তো মিতাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। এই মেয়েটা ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনতে গেছিল, সেই মেয়েটা তো এবার হসপিটালে ফিরে এসেছে। সোহাগ তো দেখেই নার্সটার কাছে চলে যায়। নার্সটাকে এবার জিজ্ঞাসা করছে, বলছে ব্লাড ব্যাংক থেকে বিবেকদার ব্লাড পাওয়া গেছে? তো নার্সটা তখন সকলকে বলছে যে না, পেশেন্টের ব্লাড ওই ব্লাড ব্যাংকে নেই, কিন্তু আপনারা ইমিডিয়েটলি অন্য কোনো ব্লাড ব্যাংক থেকে ওনার ব্লাডের জন্য ব্যবস্থা করুন, তা না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। ব্যাস কথাটা শুনেই তো মিতা সোহাগ খুব ভয় পেয়ে যায়। মিতা এবার কাঁদতে কাঁদতে সোহাগকে বলছে সোহাগ এবার কি হবে, আমি না বোধহয় আর বিবেককে বাঁচাতে পারবো না। সোহাগ এবার কি করবে, মিতাকে নিয়ে বেরিয়ে পড়ে ব্লাড ব্যাংকে ব্লাড খুঁজতে। এরপর মিতা তো সোহাগকে নিয়ে বেশ কিছু ব্লাড ব্যাংকে যায়, কিন্তু কোথাও ব্লাড পায় না। মিতা সোহাগকে কাঁদতে কাঁদতে বলছে আমার জানো তো কপালটাই খারাপ, তা না হলে এই সমস্ত ব্লাড ব্যাংকে অল টাইম সব ধরনের রক্তের গ্রুপ থাকে, কিন্তু আজকেই নেই। সোহাগ তখন মিতাকে বলছে যে শহরে তো আরও অনেক বড় বড় ব্লাড ব্যাংক আছে, তুমি তো চেনো, চলো না আমরা সেখানে গিয়ে খুঁজি। মিতা তখন বলছে কিন্তু সেগুলো তো অনেক দূরে দূরে, আমরা এখন কি করে যাবো অত দূরে। সোহাগ তখন মিতাকে বলছে যে যেভাবেই হোক আমাদের ওখানে পৌঁছাতেই হবে, আমাদের বিবেকদার জন্য ব্লাড আনতেই হবে। পর সোহাগ তো সামনে ট্যাক্সি আছে কিনা সেটা দেখতে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে বিবেকের তো শরীরটা আরও খারাপ করছে। ডাক্তার তো দেখেও কিছুই করতে পারছে না, কারণ ওদের হাতে কিচ্ছু করার নেই, ওরা তো এখনো পর্যন্ত ব্লাডই জোগাড় করতে পারেনি। অপরদিকে দেখা যাচ্ছে ময়ূরাক্ষী তো ঘরে বসে কাজ করছে। ঠিক তখনই ময়ূরাক্ষীর ফোনে কেউ যেন একটা ফোন করে বলে যে বিবেকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ময়ূরাক্ষী তো কথাটা শুনেই চমকে যায়। ময়ূরাক্ষী ভেবেছিল হয়তো সূর্য সেখানে আছে, তো স্টাফটা তো জানায় যে সূর্য ওখানে নেই। ময়ূরাক্ষী তখন ফোনের ওই ছেলেটাকে বলে দেয় যে অফিসে আরও অনেক স্টাফ আছে, ওদেরকে বলো যে বিবেককে সাহায্য করতে। বলেই ময়ূরাক্ষী ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে ডিনা তো তিয়াসকে ফোন করেছে। তিয়াসকে ফোন করে বলছে যে হ্যাঁ বলো তুমি তখন কি করতে ফোন করেছিলে। তিয়াস তখন ডিনাকে বলছে ওই যে সোহাগের বন্ধু আছে না বিবেক, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। ডিনা তখন বলছে উফ বাবা, এই বাসি খবরটা দেওয়ার জন্য তুমি আমাকে ফোন করেছো, অন্য কোনো খবর আছে কি তোমার কাছে? তিয়াস তো কথাটা শুনেই অবাক। ডিনাকে বলছে তুমি এই খবরটা জানো? ডিনা তখন বলছে হ্যাঁ আমি বললাম তো ওটা বাসি খবর, অন্য কোনো খবর থাকলে দাও। আর বাই দা ওয়ে, তুমি সূর্যকে ওষুধটা খাওয়াতে পেরেছো? ইয়াস তখন সরাসরি বলছে না ডিনা, এখনো অবধি আমি পারিনি। ডিনা তখন তো অবাক, বলছে তুমি এখনো অবধি একটা ওষুধ খাওয়াতে পারোনি, একটা ওষুধ খাওয়াতে এতটা সময় লাগছে? ইয়াস তখন সরাসরি ডিনাকে বলছে আরে বাবা আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি সুযোগ না পেলে আমি কি করে ওষুধটা খাওয়াবো। ডিনা তখন তিয়াসকে সরাসরি বলছে যে তুমি যখন আমার থেকে টাকা চাও তখন তো আমি কোনো এক্সকিউজ দিই না, তাহলে তুমি এখন কেন এক্সকিউজ দিচ্ছ? ঠিক আছে, যত তাড়াতাড়ি পারবে ওই ওষুধটা সূর্যকে খাইয়ে দেবে। এই বলেই ডিনা ফোনটা কেটে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে বিবেকের ডাক্তারবাবু তো নার্সদের বলছে যে এখনও পেশেন্ট পার্টি ব্লাড জোগাড় করতে পারলো না, আপনারা গিয়ে দেখুন তো পেশেন্ট পার্টিকে বলুন ব্লাডটা তাড়াতাড়ি জোগাড় করতে। এবার নার্সটা তো বাইরে গিয়ে সূর্যের অফিসে যে ছেলেটা কাজ করতো সেই ছেলেটাকে বলছে আপনাদের এখনও ব্লাড জোগাড় হলো না, এখন কিন্তু পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। ছেলেটা তো এবার সোহাগকে ফোন করে। সোহাগ ফোনটা ধরেই বলছে যে হ্যাঁ দাদা বলুন। ছেলেটা তখন সোহাগকে বলছে যে ব্লাডের কি কোনো ব্যবস্থা হলো? সোহাগ তখন ছেলেটাকে বলছে যে না এখনও তো জোগাড় হয়নি, আমরা দুটো ব্লাড ব্যাংকে গেছিলাম কিন্তু ওখানে তো নেই ওই গ্রুপের ব্লাড।
তো এখন আর একটা ব্লাড ব্যাংকে যাচ্ছি। এটা তখন কাঁদতে কাঁদতে বলছে যে যা করা তাড়াতাড়ি করুন ম্যাডাম, বিবেকদার অবস্থা কিন্তু একদম ভালো নয়। সোহাগ তো কথাটা শুনেই ভয় পেয়ে যায়, বলছে আপনি চিন্তা করবেন, আমরা এক্ষুনি যাচ্ছি, আপনি আমাদের খবরগুলো জানাতে থাকবেন। বলি তো সোহাগ ফোনটা রেখে দেয়। মিতা এবার কাঁদতে কাঁদতে সোহাগকে বলছে, সোহাগ বিশ্বনাথ দা ফোন করে কি বললো, বিবেক বেঁচে আছে তো? সোহাগ তখনই মিতাকে বলছে, আরে মিতা তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো, আমি জানি তোমার মনটা একটু চঞ্চল হয়ে আছে, তা বলে এইসব কথা বলবে? মিতা তখন বলছে, সোহাগ তুমি কি করে বলছো, এতগুলো ব্লাড ব্যাংক ঘুরলাম কিন্তু কোথাও বিবেকের ব্লাড পেলাম না, আমার তো এখন ভগবানের ওপর ভরসাই পুরো চলে গেছে, আমি বিবেককে বাঁচাতে পারবো তো সোহাগ? সোহাগ তখন মিতাকে বলছে, কিচ্ছু হবে না বিবেকদা, ভগবানের ওপর তুমি বিশ্বাস রাখো, চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে দেখি ওখানে কোনো গাড়ি পাওয়া যায় কিনা, চলো। সোহাগ আর মিতা যখনই একটু এগিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো ওরা সূর্যের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সূর্য তো মিতা আর সোহাগকে দেখেই অবাক, বলছে এত রাতে এরা দুজন এখানে রাস্তায় করছেটা কি? এরপর সূর্য তো গাড়ি থেকে নামে, সোহাগ আর মিতা তো সূর্যকে দেখেই খুশি হয়ে যায়। সোহাগ এরপর সূর্যকে সমস্ত ঘটনাটা খুলে বলে। সূর্য এবার সোহাগকে বলছে, আরে বাবা এত বড় ঘটনা হয়ে গেল, তোমরা এখন আমাকে বলছো, আগে বলোনি কেন? সোহাগ তখন সূর্যকে বলছে, স্যার আমি তো বারবার করে আপনাকে ফোন করছিলাম কিন্তু আপনি তো ফোনটা বাড়িতে রেখেই বেরিয়েছিলেন। সূর্য তখন ওদেরকে বলছে যে আর ব্লাড ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই, আমার আর বিবেকের সেম ব্লাড গ্রুপ, আমি দেবো ব্লাড বিবেককে। মিতা তো কথাটা শুনেই খুব খুশি হয়ে যায়। মিতা সূর্যকে বলছে, সূর্যদা তুমি ঈশ্বরের দূত হয়ে এখানে এসেছো, ঈশ্বরই তোমাকে পাঠিয়েছেন বিবেককে এই জীবনটা থেকে বাঁচাতে। ঠিক তখনই সোহাগ সূর্যকে বলছে, স্যার আপনি কিন্তু রক্ত দিতে পারবেন না। সূর্য তখন বলছে, কিন্তু কেন? সোহাগ তখন সূর্যকে বলছে, কারণ বিশ্বনাথ দা বলছিল যে নেশা করে থাকলে নাকি রক্ত দেওয়া যায় না। সূর্য তখন বলছে, হ্যাঁ বিশ্বনাথ দা ঠিকই বলেছেন, কিন্তু আমি তো নেশা করিনি। সোহাগ তখন বলছে, কিন্তু আমি তো আপনার গা থেকে গন্ধ পাচ্ছি অনেকক্ষণ ধরে। সূর্য তখন সোহাগকে বলছে, সে অনেক ঘটনা আমি তোমাকে পরে বলবো, তুমি এখন প্লিজ গাড়িতে ওঠো, আমরা এক্ষুনি ওখানে যদি না গিয়ে পৌঁছাই তাহলে কিন্তু বিবেককে বাঁচানো যাবে না, চলো এক্ষুনি। এরপর সূর্য, সোহাগ আর মিতা মিলে তো পৌঁছে যায় হসপিটালে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, সূর্য কি পারবে রক্ত দিয়ে বিবেককে বাঁচাতে? কমেন্টে অবশ্যই জানাবেন।